Hey bro, it's me bro. ফাইনালি মিব্রোর একেবারে লেটেস্ট দুটি স্মার্ট ওয়াচের রিভিউ আমাদের চ্যানেলে আপনারা পেতে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। মিব্রোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো স্মার্ট টেকনোলজিস এবং আজকে আমরা যে দুটো স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলছি এর একটি মডেল হলো মিব্রো ওয়াচ A1 আর একটি মিব্রো ওয়াচ কালার। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 6 মাসের। আর অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করার জন্য কেনার আগে বক্সের উপরে স্মার্ট টেকনোলজিসের স্টিকার দেখে নেবেন। দামগুলো আমি রিভিউর সময় বলে যাচ্ছি। প্রথমে মিব্রো A1 বক্স কন্টেন্ট হিসেবে স্মার্ট ওয়াচ, এটাকে চার্জ করার জন্য কেবল, যার সাথে ম্যাগনেটিক ডক রয়েছে আর ইউজার ম্যানুয়াল। স্মার্ট ওয়াচটি গোল শেপের, রাউন্ড শেপের একটি স্মার্ট ওয়াচ যার বডি ফ্রেম মেটাল অর্থাৎ অ্যালয় দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটি প্লাস্টিক বা পলিকার্বনেট যা একটু ম্যাট ফিনিশ টাইপের হওয়াতে দেখতে বেশ প্রিমিয়াম লাগবে। নিচে প্রয়োজনীয় সেন্সরস এবং চার্জিং টার্মিনাল। রাইট সাইডে দুটি বাটন থাকছে, এর মধ্যে একটি ডেডিকেটেড স্পোর্টস মোডে আপনাকে নিয়ে নেবে, যেখানে আপনি 20টি স্পোর্টস মোড পাবেন, আর অন্যটির মাধ্যমে আপনি হোম বাটনের কাজ করতে পারছেন বা মাল্টিফাংশনাল বাটন হিসেবে এটা কাজ করবে। লেফট সাইড একদমই ক্লিন। রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ আমাদের কাছে নতুন কিছু না, রেগুলারই আমরা দেখছি, কিন্তু এর ডিজাইনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন দুই বাটনের মাঝের অংশটু একটু বাড়তি করে দেওয়া হয়েছে এবং যার উপরে লেখা আছে ফ্রি ওয়্যার। এটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। এছাড়াও যে ঘড়ির যে মেটাল পার্টটা অর্থাৎ বডি ফ্রেমটা, সেটা ডিসপ্লের তুলনায় একটু উঁচু এবং এটা বোল্ড হয়ে আছে, চোখে আপনার এটাই আগে লাগবে, যাও কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগছে। তবে আমি যদি কমপ্লেন করতে চাই সেটা করতে পারি ডিসপ্লের চিন নিয়ে। ভিতরের দিক থেকে আরেকটু যদি ন্যারো রাখা যেত তাহলে ডিসপ্লেটা আরেকটু বড় হতো, দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে ভালোর বিষয়, এই ঘড়ির ওজন মাত্র 42 গ্রাম। এটার থিকনেস হলো 45 mm, আর এখানে যে স্ট্র্যাপ ব্যবহার হয়েছে তার 22 mm এর। স্ট্র্যাপ কোয়ালিটিও যথেষ্ট ভালো, এটা বেশ সফট, অনেক বেশি মোটা না আবার একদম পাতলাও না। দীর্ঘক্ষণ এটা পরে থাকলে আমার মনে হয় কোনো ধরনের সমস্যা ফিল করার কথা না। তবে আপনি চাইলে আরও বিভিন্ন রকমের স্ট্র্যাপ অবশ্যই ব্যবহার করতে পারেন, যেমন স্মার্ট টেকনোলজিসের কাছেই কিন্তু এই ধরনের স্ট্র্যাপগুলো আপনারা পেয়ে যাবেন, যেগুলো 199 টাকা করে। আচ্ছা, আমরা চলে আসছি ঘড়ির ডিসপ্লে সেকশনে। 1.2 ইঞ্চের একটি প্যানেল ব্যবহার হয়েছে, যার রেজুলেশন 316x360। যেহেতু রাউন্ড শেপ, যে কারণে আপনারা রেজুলেশনটা সেম দেখছেন। আর এটা কিন্তু আইপিএস এলসিডি প্যানেল, এটা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড টাইপের কিছু না, এটা আইপিএস এলসিডি প্যানেল। যেহেতু ঘড়ি ব্রাইটনেসের বিষয়টাই ফার্স্টে আসবে, ইনডোরের জন্য একদম ঠিকঠাক আমরা পেয়েছি। আউটডোরে যদি আপনি ফুল ব্রাইটনেসে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন, কিন্তু ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে তখনও দেখা যায়। আইপিএস ডিসপ্লে হওয়াতে অবশ্যই আমরা ট্রু ব্ল্যাক কালারটা পাচ্ছি না, বাট এর ডিসপ্লের কালার কিন্তু যথেষ্ট ভালো। ইভেন ভিউইং অ্যাঙ্গেলও আমরা ভালো পেয়েছি, যে কোনো সাইড থেকেই ভালোভাবে এটা ভিজিবল ছিল। আর এর টাচ রেসপন্স নিয়েও কোনো ধরনের কমপ্লেন আমাদের নেই। টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি, ইভেন এর ইউআই এর মাঝেও আমরা তেমন কোনো ল্যাগ পাইনি। তবে হ্যাঁ, একটু অ্যানিমেশন অ্যাড করতে পারলে দেখতে আরও বেশি চমৎকার লাগতো আমার যা মনে হয়। আরেকটা বিষয় আমার চোখে লেগেছে, এর মাঝে যে টেক্সটগুলো আপনারা পাবেন, এই টেক্সটটা মনে হয় আরেকটু বোল্ড করে দিলে দেখতে আরও বেশি চমৎকার লাগতো। তবে আমরা অনেকেই ঘড়ি নিয়ে সাঁতার কাটতে চাই, পানির অনেক গভীরে যেতে চাই, তাদের জন্য সুখবর হলো এই ঘড়িটা কিন্তু 5 ATM ওয়াটার প্রুফ। সুইম করতে পারছেন, কোনো ধরনের টেনশন থাকছে না। বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলোতে যে ধরনের ফিচার আমরা পাই, এটাও ঠিক সেরকম কিছুই অফার করছে। যেমন আমরা ব্লাড প্রেশার মনিটর করতে পারছি, হার্ট রেট সেন্সর পাবো, স্টেপ কাউন্টিং, ওয়েদার আপডেট, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করা যাবে, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে, এই ধরনের ফিচারগুলো এর মাঝে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যারা ওয়ার্কআউট করেন 20টা স্পোর্টস মোড এতে পেয়ে যাবেন। সেন্সরের অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে, হার্ট রেট সেন্স করার ক্ষেত্রে আমরা দেখলাম এটা টেবিল, চেয়ার, বই খাতা সব কিছুর হার্ট রেট সেন্স করে না, তার মানে এখানে সেন্সরটা ঠিক আছে। এবং আমরা দামি স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দুটোর ক্ষেত্রে অলমোস্ট সেম ছিল। 1-2 ডিফারেন্স আমরা লক্ষ্য করব। সো এটার সেন্সরের অ্যাকুরেসি নিয়ে আমার মনে হয় আপনারা সন্তুষ্ট থাকতে পারছেন। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে সেখানে 100টার মধ্যে কয়েকটা মিসম্যাচ করতে দেখা যায়, লাইক সেটা হতে পারে 4 থেকে 5টা মিসম্যাচ করে। ফোনের সাথে কানেক্ট করা যাবে ফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যা iOS এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল থাকছে। আর এতে কিন্তু ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে 5.0। সো কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা কোনো ধরনের ইস্যু পাইনি, ঠিকভাবেই কানেক্ট হচ্ছিল এবং 10 মিটার্সের মধ্যে এটা ঠিকঠাক রেজাল্ট দিতে পারছিল। আর আপনি ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এই স্মার্ট ওয়াচে পাবেন। যেমন কল আসলে সেটা দেখতে পারবেন, কলটা কেটে দিতে পারবেন, বাট কল রিসিভ করে কথা বলার সুযোগ এখানে থাকছে না। আর মেসেজ আসলে সেগুলো আপনি এখান থেকে রিড করতে পারবেন, কিন্তু টাইপ করে রিপ্লাই করতে পারবেন না। মিব্রোফিট অ্যাপসের ইন্টারফেস আমার কাছে কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, সহজে আপনারা বুঝতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারছেন। বেশ কিছু ফ্রি ওয়াচ ফেস রয়েছে, বেশ কিছু বলতে অনেকই থাকছে আসলে, যেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করা যাবে, আপনি চাইলে যে কোনো ছবি দিয়ে ওয়াচ ফেস তৈরি করেও নিতে পারছেন। এই ঘড়িটির মাঝে 270 mAh এর ব্যাটারি রয়েছে। জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, মাঝে মধ্যে আপনি ফোনের সাথে কানেক্ট করছেন এবং ব্রাইটনেস যদি মিডিয়াম থাকে সেক্ষেত্রে অলমোস্ট 10 ডেজের মতো ব্যবহার করা সম্ভব।
বাট অলওয়েজ যদি ফোনের সাথে কানেক্ট করা থাকে, ব্রাইটনেসও বেশি থাকে, সেই ক্ষেত্রে এর থেকে আপনারা মোটামুটি 5 দিন বা 6 দিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। মিব্রো A1 কি অফার করছে, কেমন রেজাল্ট করলো নিশ্চয়ই আপনারা জেনে নিলেন। এবারে দাম জানার পালা। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ স্মার্ট ওয়াচটির দাম হলো 799 টাকা। 799 টাকায় বেশ কিছু জায়গায় ভালো পেয়েছি, বেশ কিছু জায়গায় আমার কাছে কম মনে হয়েছে। তো কম মনে হওয়ার মধ্যে যা থাকছে তা হলো ডিসপ্লের বেজেল আরেকটু ন্যারো রাখা যেত। আর যদি কিনা এটা অ্যামোলেড প্যানেল হতো তাহলে অবশ্যই আরও দারুণ হতো, কিংবা এখানে যদি কলিং ফিচার থাকতো তাহলেও জোস হতো। আর ভালো দিকের মধ্যে অবশ্যই স্মার্ট ওয়াচটি খুবই গুড লুকিংয়ের, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে, ডিসপ্লেটার ব্রাইটনেস গুড এনাফ, কালারফুল ডিসপ্লে, অবশ্যই এর স্ট্র্যাপ কোয়ালিটিও যথেষ্ট ভালো। সো সেই জায়গা থেকে আপনি অবশ্যই আবার চয়েস করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আমাদের কাছে দ্বিতীয় নাম্বার যে স্মার্ট ওয়াচটি রয়েছে মিব্রো কালার। বক্স কন্টেন্ট সেম আগের মতোই, তবে এই ঘড়িটার ওয়েট আগের ঘড়ির চাইতে তুলনামূলকভাবে একটু বেশি, কারণ এর বডি ফ্রেম পার্ট নিচের অংশ প্রায় ম্যাক্সিমামই মেটাল অর্থাৎ অ্যালয় দিয়ে তৈরি। তবে একদম সেন্সরসের যে অংশটা বা চার্জিং টার্মিনালের অংশ, এই অংশটুকু জাস্ট প্লাস্টিক রাখা হয়েছে। রাইট সাইডে থাকছে একটি বাটন যা ওই যে মাল্টি ফাংশনাল বা ব্যাক বাটন হিসেবে কাজ করবে। উপরে যে গ্লাসটা রয়েছে এই ঘড়ির, দেখলেই বুঝতে পারবেন যে এটা খুবই প্রোটেক্টিভ। এর উপরে কোনো প্রোটেক্টর কিছু ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এটা যথেষ্ট শক্ত হবে, ধরেই বোঝা যাবে এই বিষয়টা। এখানে যে স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে আর আগের ঘড়ির স্ট্র্যাপ আমার কাছে অলমোস্ট সেম মনে হয়েছে। তার মানে আপনি ওই যে আলাদা যে স্ট্র্যাপগুলো সেগুলো কিন্তু ব্যবহার করতে পারছেন এই ঘড়িটাতেও। এই ঘড়িটা হাতে দিলে বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়, একদম চিপ সস্তা টাইপের কোনো ঘড়ি মোটেই মনে হয় না। মিব্রো A1 এর মতো এই ঘড়িটাতে আমরা IPS LCD প্যানেল ব্যবহার হতে দেখছি, যার রেজলিউশন 240x288। যেহেতু এর ডিসপ্লে IPS, এখানেও আমরা একদম ট্রু ব্ল্যাক কালার পাবো না, তবে আগেটার মতো এই ডিসপ্লেটা বেশ কালারফুল, আর ব্রাইটনেসের ক্ষেত্রেও আগেটার মতো একদম সেম। ইনডোরের জন্য ঠিক আছে, আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা কম মনে হয়। এবং এই ডিসপ্লেতে এসেও আমি সেই একই কথা বলবো, ডিসপ্লেতে যে আমরা টেক্সটগুলো দেখি সেগুলো আরেকটু বোল্ড করে দিলে বা একটু অন্যরকম ফন্টে রাখলে দেখতে অবশ্যই আরও বেশি ভালো লাগতো। আগের ঘড়িটাতে আমরা 20টা স্পোর্টস মোড পেয়েছিলাম, আর এই ঘড়িটাতে আমরা দেখছি 15টা স্পোর্টস মোড রয়েছে। এর বাইরে অন্যান্য যে ফিচারগুলো সেগুলো কিন্তু সেম থাকছে, যেমন এখানে আমরা হার্ট রেট সেন্সর পাবো, ব্লাড প্রেশার মনিটর, তারপরে স্টেপ কাউন্টিং, ফোনের নোটিফিকেশন দেখা, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা, এই বিষয়গুলো কিন্তু সেমই থাকছে। এবং সেন্সরসের অ্যাকুরেসিও আগেরটার মতো এখানেও আমরা ঠিকঠাক পেয়েছি একদমই। আবার এই ঘড়িটাও কিন্তু 5 ATM ওয়াটারপ্রুফ, সো আপনি চাইলে এটা নিয়েও সাঁতার কাটতে পারছেন, পানির গভীরে যেতে পারছেন। তবে এই ঘড়ির ডিসপ্লের লেফট থেকে রাইট সাইডে যদি আপনি সোয়াইপ করেন, রিসেন্টলি লঞ্চ হওয়া 3টা ফিচার আপনি পাবেন, লাস্ট যে 3টা লঞ্চ করছিলেন। বাই দ্য ওয়ে, আগের ঘড়ির ক্ষেত্রে বলা হয়নি রেস টু অ্যাক্ট যে ফিচারটি রয়েছে, অর্থাৎ ঘড়িটা যখন আপনি সামনে নিয়ে আসবেন অটোমেটিক ডিসপ্লেটা জ্বলে উঠবে। এইটা কিন্তু দুইটা ঘড়ির ক্ষেত্রে অলমোস্ট সেম রেজাল্ট করছিল, সঠিক সময়ে ডিসপ্লেটা জ্বলছিল। এছাড়া দুটি ঘড়ির ডিসপ্লে কি আমরা সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত অন রাখতে পারবো। মিব্রো কালারেও আমরা ব্যাটারি পাচ্ছি 270 mAh। এটার ক্ষেত্রেও আমরা ব্যাটারি ব্যাকআপ বলবো, যদি মোটামুটি ফোনের সাথে কানেক্ট করে ব্যবহার করেন সেই ক্ষেত্রে 7 দিনের মতো ব্যাকআপ পাবেন। যদি ফোনের সাথে কানেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর ফুল ব্রাইটনেস দিয়ে যদি সবসময় হার্ট রেট সেন্সর অন থাকে এবং ফোনের সাথে কানেক্ট থাকে, সমস্ত নোটিফিকেশনগুলো আসে, তাহলে হয়তো আপনি 5 থেকে 6 দিনের মতো একটা ব্যাকআপ পাবেন। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ঘড়ির দাম হলো 3390 টাকা। তাহলে আগের ঘড়ির তুলনায় অবশ্যই দাম আমরা এখানে বেশ কিছুটা বেশি দেখছি। আর সত্যি বলতে এটাই, দুইটা ঘড়ি যদি আপনার হাতে দেওয়া হয় আপনি নিজেই বলবেন এই ঘড়িটার দাম বেশি হবে। মানে এটার কোয়ালিটি, ইভেন বিল্ড কোয়ালিটি আপনার কাছে কিছুটা বেটার মনে হবে অবশ্যই। তবে আহামরি কোনো ফিচারের তফাৎ আমরা পাচ্ছি না। যদি এই ঘড়িটাতে কলিং ফিচারটি দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু আরও জোস হতো, কিংবা এটার ডিসপ্লেটা যদি অ্যামোলেড টাইপের কিছু হতো তাহলেও মনে হয় আরও ভালো হতো। কিন্তু এটাও ট্রু, এই ঘড়িগুলো আমি বিভিন্ন অনলাইন শপে দেখছিলাম আরও কিছুটা কম দামে বিক্রি করছে, বাট সেগুলোতে আবার অফিসিয়াল ওয়ারেন্টি নেই বা 6 মাসের আপনি ওয়ারেন্টি পাচ্ছেন না। এখন অফিসিয়াল ওয়ারেন্টি যখন আপনি নিতে যাবেন তখন হয়তো কিছু বাড়তি টাকা আপনাকে গুনতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দাম আরও কিছুটা যদি কম হতো উইথ অফিসিয়াল ওয়ারেন্টি, তাহলে এই প্যাকেজগুলো আমাদের জন্য দারুণ হতে পারতো। আর বেশ কিছু বিষয় তো আমি ভিডিওর মাঝে বললামই যে এই জায়গাগুলোতে যদি এই ধরনের ফিচার দেওয়া হতো তাহলে অবশ্যই আরও দারুণ হতো। আপনাদের কাছে কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে এরকম আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে।